হ্যালো বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো সকালবেলা আজকে বাড়ি যাচ্ছি দিদি বাড়ি থেকে। এখন বাজে সকাল 7টা। এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। এই সকালবেলাটায় না বাসের জন্য একটু দাঁড়াতে হয়, অনেক পরে পরে বাস আসে। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই বাস পেয়ে গেছিলাম, আর বাসে উঠে সময় মতো স্টেশনেও পৌঁছে গেছিলাম। আমি শিয়ালদা হয়ে সকালবেলা বাড়ি আসি, তো শিয়ালদা স্টেশনে এসে টিকিট কেটে বসেছিলাম এখানে। আমি স্টেশনে বসে থাকলে বসে বসে ভাবি, এই যে স্টেশনের ভেতর এত লোক এদিক ওদিক ছুটোছুটি করছে, সবাই সবার নিজের গন্তব্যে যাচ্ছে, এটা আমার বসে বসে দেখতে না খুব ভালো লাগে। সময় মতো ট্রেন দিতে আমি ট্রেনে উঠে পড়েছি। উঠে বসে নিলাম একটা চিড়ে ভাজার প্যাকেট, কারণ সকালবেলা খুব খিদে পেয়ে গিয়েছিল। সকালবেলা আমি দিদিবাড়ি থেকে কিছুই খেয়ে বেরোই না, আর নিয়েছিলাম এই সাদা চিড়ের প্যাকেটটা। এটা খেলে না গ্যাস অম্বলটা হয় না একদমই। আর আজ ট্রেনটা ছিল খুবই ফাঁকা। ট্রেন থেকে নেবেই চলে এসেছি আমাদের বাজারে। আজ বাজারে ঢুকতেই কার দেখা পেলাম দেখো একবার, ইলিশ মাছ, বর্ষার রানী। আজ প্রতিটা দোকানেই প্রায় ইলিশ মাছ, ছোট থেকে বড় মাঝারি সাইজের সব রকম ইলিশ মাছ দেখলাম। আমি এই দোকানে এসে দাঁড়িয়েছি, এই দোকানে অনেক রকমের সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছিল। আমি এখান থেকে বাড়ির জন্য একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরলাম। তো আমি তো বাড়ি এসেছি প্রায় অনেকক্ষণ, তখন 10:30 বাজে আমি বাড়ি চলে এসেছি। আসার সময় আবার বাজার থেকে একটুখানি মাছ আর টুকিটাকি কিছু সবজি কিনে নিয়ে এলাম। তো এসে অনেক কাজ ছিল, আবার বাড়ি ঢুকলাম আর বৃষ্টি শুরু হলো। এসে এত কাজ ছিল আর আমি মোবাইলটা অন করতে পারিনি। এসে এত কাজ ছিল আর আমি ভিডিওটা অন করতে পারিনি। তো এখন তরকারিটা বসিয়ে জাস্ট বসেছি। আর বাবান এসছে আবার। আমি আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই। মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এখানে একটু বেগুন ভেজে রেখেছি, ইলিশ মাছের তেল, একটা ইলিশ মাছ ভাজা, আর এদিকে আছে ভাত। এটা হচ্ছে আমের টক। জিনিস তোমাদের দেখাই, দেখো বাবান স্নান করে এসে কি করছে। ডাঁটাটা রান্না হয়ে গেছিলো, তাই বলছে মনি এটা কি রান্না করেছো। বললাম তাহলে আমাকে একটু দাও, আমি একটু ডাঁটা খাই। তাই ডাঁটা দিয়েছি পুঁই শাকের, আর এক টুকরো ইলিশ মাছের মাথা পড়েছিল, সেটা চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে খাচ্ছে। ভালো হয়েছে, কত সুন্দর হয়েছে, কীরকম টেস্টি হয়েছে। হ্যাঁ, তো এখানে খাক, ওকে এখন ভাত মেখে দেবো, আবার ভাত খাবে। তো এক টুকরো মাথা দিয়েছিলাম, সেটা আবার খাওয়া হয়ে গেছে। এখন আবার বললো আমাকে একটু ইলিশ মাছের মাথা দাও, এই এখন দিয়েছি, সেটা এখন বসে বসে চিবিয়ে চিবিয়ে খাবে। আমি এরকম বাচ্চা খুব কম দেখলাম যে এই কাঁটা চিবোতে ডাঁটা চিবোতে চায়, আবার ছেলে হয়ে। হ্যাঁ তাই তো। ইলিশ মাছ, ছোটো ইলিশ মাছই ছিল, ভেজে রেখে দিয়েছি, বেগুন দিয়ে ঝোল করব, বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার বেগুনটা দিয়ে দেবো। তো দুপুরের পর সন্ধেবেলা আমি আর বোন আর মেয়ে গেছিলাম একটু বাইরে, ক্যাফেতে গেছিলাম মেয়ের একটু প্যান কার্ডের ইয়ে করতে, কাজ করতে। তো যাই হোক, দেখালাম তোমাদের। আসছিলাম তখন, ফিরে এই সবে ড্রেস চেঞ্জ করে বসলাম। তো মেয়ে আবার বাইরে থেকে খাবার নিয়ে এসছে, চাউমিন নিয়ে এসছে, বোধহয় মিক্সড চাউ নিয়ে এসছিস, মিক্সড চাউ এনেছে। আর এসে দেখি বাবান একা একাই ভাত খেতে বসে গেছে। ও এখন একা একাই ভাত খায়, ভাত খাচ্ছে। দেখো কি দিয়ে ভাত খাচ্ছ তুমি, কি দিয়ে ভাত খাচ্ছ বলো, বলো কি দিয়ে। এটা কি? আলু সেদ্ধ ভাত, আর কি আছে, ডিম ভাজা, আর কি ঘি আর নুন। কিন্তু নজর অন্যদিকে, ওটাই তো এখন বলতে পারছে না। হ্যাঁ, কিন্তু ওর নজর এখন এই যে এই দিকে চলে এসছে। মেয়ে এই যে বললাম চাউমিন এনেছে, ও এখন ওইটা ছেড়ে, ভাত ছেড়ে এখন খাবে এটা। তুমি লাল চাউমিন খাও? ও দারুণ লাগছে দেখতে। গ্রেভি চাউমিন এনেছিস? এগ চিকেন মিক্সড, এগ চিকেন মিক্স। এটা হাফ প্লেট, হাফ প্লেট তো অনেকটা দিয়েছে রে। 50 দারুণ। এখন ভাই আর বোনের মধ্যে এখন কথাবার্তা চলছে, তুই কি আমাকে চাউমিন দিবি। দিদি আবার দিল একটু চাউমিন। আগে ভাতটা খেয়ে নাও, আগে ভাতটা খেয়ে নাও, তারপর চাউমিন নেবে।
হ্যাঁ তারপর আবার দেবে, তুই আগে খা। বন্ধুরা গুড মর্নিং। তো কালকে রাতের পর আবার সকালবেলা ভিডিওটা শুরু করছি, কালকের ভিডিওটাই কন্টিনিউ করছি। তো সকালবেলা যথারীতি স্নান টান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করলাম একটু, সকালবেলা বাসি কাজগুলো সারলাম। তারপরে এই যে এই জানলার জায়গাগুলো খুব নোংরা হয়েছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম, এই দেওয়ালগুলো একটু পরিষ্কার করলাম। আর এখন মেয়ের জন্য স্মুদি বানাবো, দুধটাকে জাল দিয়ে রেখে দিয়েছি, এখানে আপেল আর কলাটা রেখেছি, তোকে বানিয়ে দিয়ে ওপর পড়ে সবে এলো, কোষণ সব মাজা হয়ে গেছে, টিউশন থেকে এলো। আর বোন গেছে বাজারে, একটু কাজ ছিল, আসলে এই পাশেই আমাদের সঙ্গ হচ্ছে গুরুদেবের, তো সেখানে যাওয়ার আছে, নিমন্ত্রণ আছে আমাদের বাড়ির সকলেরই, তো সেখানে যাব, সেজন্য একটু ফুল আর ফুলের মালা আর মিষ্টি আনতে গেছিলো। এসছে বাজার থেকে, বললাম যে মিষ্টি আর মালা আনতে গেছিলো। বলো, এই যে বাবান তখন থেকে বলছে আমাকে একটু দেখাও, এই যে বাবান সকালবেলা ও ম্যাগি খেয়েছে, খেয়ে এখন ও থাকবে মায়ের কাছে আর আমার মেয়ের কাছে থাকবে, ওকে রেখে যাবে ওর মা। তো আজকে ভিডিওতে একটু ওই যেহেতু সঙ্গ হচ্ছে ওখানে গান টান চলছে, তো হয়তো আওয়াজ আসতে পারে, তখন তোমরা কিছু মনে করো না। তো আর তোমাদের দেখাই যে আজকে ওই তারকেশ্বর যাব, তোমাদের দেখিয়েছিলাম এর আগে বোনের আর আমার দুটো কুর্তি কিনেছিলাম, তো সেই কুর্তিটা পরবো না, আরও একটা কুর্তি আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা কথা বলতে দেয় না একবারও, ওর মা ওকে নিয়ে যাবে না, কিন্তু ও জানে ওকে নিয়ে যাবে, ওই জন্য ছুটোছুটি করছে কোন জামাটা পরে যাবে বলে। তো এই জামাটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, এই দেখো, তো এইটা ভাবছি পরে যাবো। তো এখন রান্নাটা বসায়, যেহেতু বোনের বর আর মেয়ে খাবে, ঠাম্মাও খাবে, সেই জন্য নিরামিষই হবে, কি রান্না হয় দেখি। তো ভাতটা আগে বসিয়ে দিই। এপাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে মটর ডালটা করব, তাই সেটাই প্রেসার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি। আর এখানে মেয়ের স্মুদিটাও তৈরি হয়ে গেছে, এটা এখন ওকে গিয়ে দিয়ে আসি। ঘন হয়েছে সাথী, তাহলে তুই একটু খা আর বাবাইকে দিয়ে দে, মানে ভাইকে দিয়ে দে, নাহলে গুল্লুকে একটু খাইয়ে দে, পড়ে যায় না যেন, ওইখানটায় রাখ। এখন এই তো ওই যে পাশে সঙ্গ হচ্ছে ওখানে গুরুদেবের, সেখানে বৈষ্ণব সেবা দেবে, তাই সেখানে যাব। খুব সুন্দরভাবে সাজিয়েছে ওখানে, খুব সুন্দর সাজিয়েছে, নরম শাড়ি। সেটা বললাম, মাসি চলে গেছে অনেকক্ষণ, আমি এই যাই, দিদা আসলে দিদা রান্নাটা করছে, আমি এখন যাই। তো চলো যাই, বোন ওখানে আছে, তো আমি সময় পেলাম এখন যাই, তোমাদেরও দেখাই। চলো গুল্লু, কেউ যাবে, ওই যে বাবানও স্নান করে নিয়েছে, বাবান যাবে, আর ওদিকে যাবে হচ্ছে আমার দাদার ছেলে গুল্লু। গুল্লু চ, ওই যে ওই যে গুল্লু। ওখানে পৌঁছেই তো দেখলাম গুরুদেবকে ভোগ লাগানো হয়েছে, তাই পর্দা টানা আছে, আর এখন শুরু হবে ভোগ আরতির গান। আমিও প্রণাম করে তারপর বসলাম। ভোগ আরতি শেষ হওয়ার পর পর্দা সরানো হলে অবশেষে গুরুদেবের দর্শন পেলাম, আর সাথে তোমাদেরকেও দর্শন করালাম। কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো, সত্যি সারাদিন সংসারের কাজ করলেও এত শান্তি পাই না যতটা এই সঙ্গে এসে আধ ঘন্টা সময় বসে থেকে পেলাম। এরপর ভোগ প্রসাদ দেওয়া শুরু হবে, তাই আমরা বসে পড়েছিলাম টেবিলে। বোন, আমি আর বাবান একসাথে বসেছিলাম, আর মায়েরা বসেছিল পেছনে। হ্যাঁ প্রসাদে ছিল বেগুনি, ফ্রাইড রাইস, আর সাথে আলুর দম, চাটনি, পাঁপড়, আর ছিল পায়েস। সত্যি বলতে ফ্রাইড রাইস আমি কখনোই খাই না, কিন্তু প্রসাদ বলেই আজ দুবার নিয়ে পেট ভরে খেয়েছিলাম। আর প্রসাদের স্বাদের কথা তো আলাদা করে কিছু বলতেই হয় না। তবে ওখান থেকে এলাম, এসে শাড়ি ঠাড়ি ছেড়ে নাইটি পরে একটু বসলাম, প্রচুর গরম পড়েছে আজকে। আর ওখানে প্রসাদ দারুণ হয়েছিল, আর প্রসাদ মাত্রই তো
সে যেরকমই হোক না কেন প্রসাদের একটা অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, বাবানও চলে গেছিলো আমাদের সাথে, বাবানও চলে এসছে খেয়ে দে। তো আমরা এখন বসে আছি, একটু পরে তারকেশ্বর উদ্দেশ্যে রওনা দেব। আর কালকের ভিডিওটা থেকে, এই ভিডিওটা কালকে থেকে শুরু করেছিলাম, তো এই ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি। এরপর থেকে আবার তারকেশ্বর যাওয়ার ভিডিওটা কন্টিনিউ করব, শুরু করব। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর আমার চ্যানেলটা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা যদি পাশে না থাকো, সাপোর্ট না করো, তাহলে কখনোই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। তো তাই রিকোয়েস্ট করবো তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। আজকের মতো টাটা।